আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে 2 সপ্তাহ আগে আমরা এই ভিডিওটা আপলোড করেছিলাম। এই ভিডিওটা প্রায় 30,000 মানুষ কিন্তু 2 সপ্তাহের মধ্যে পছন্দ করেছেন এবং দেখেছেন, এবং সেই ভিডিওর কমেন্টস বক্সে আমি সবথেকে বেশি যে কমেন্টসটা পেয়েছি সেটা হচ্ছে আমরা এই ভুলটা অবশ্যই করেছি। এখন আমরা কি করব, আমরা সমাধানটা কিভাবে করব? কারণ একটি নতুন চ্যানেলে কিন্তু এই 10টা ভুল প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারই করে থাকে। করার পরে কিন্তু তারা বুঝতে পারে যে আমি কি ভুলটা করে ফেলেছি। সেই ক্ষেত্রে সমাধানটা আপনি কিভাবে করবেন? অনেকে কিন্তু ভিডিওটা দেখেননি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এমন কি 10টা ভুল আছে যে 10টা ভুল করলে আপনার শর্ট চ্যানেলটা ডেট পর্যন্ত হয়ে যেতে পারে, বছরের পর বছর কাজ করলেও ভিউজ সাবস্ক্রাইব গেন আপনি করতে পারবেন না, অর্থাৎ ইউটিউবে আপনি সাকসেস কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন না। যেমন আমি সংক্ষেপে বলে রাখি, প্রথম ভুলের কথা বলেছিলাম বন্ধু বান্ধবকে দিয়ে সাবস্ক্রাইব করে নেওয়া, তারপরে নিজের ভিডিও নিজে দেখা, ভিডিওর লিঙ্ক শেয়ার করা, স্প্যামিং কমেন্টস করা, ফেক সাবস্ক্রাইব গেন করা, ভিডিও ডিলিট করা, চ্যানেলের ক্যাটাগরি পরিবর্তন করা, মিক্স কন্টেন্ট আপলোড করা, ভ্যালুলেস কন্টেন্ট আপলোড করা এবং রেগুলার ইউটিউবে কাজ না করা। এই 10টা ভুল কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি করে থাকে সে কখনো ইউটিউবে সাকসেস পাবে না। এখন আপনি এই ভুলটা করে ফেলেছেন, সমাধানটা কিভাবে করবেন? এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনারা প্রত্যেকেই কিন্তু এই ভুলটা করেছেন। এমন কোনো ইউটিউবারকে আপনি দেখাতে পারবেন না যে তার নিজের ভিডিও সে নিজে কখনো দেখেনি। 100% কিন্তু দেখেছে। এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে দেখাতে পারবেন না যে তার চ্যানেলের ভিডিও সে ডিলিট করেনি, 100% করেছে। এই ভুলগুলো কিন্তু প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারই করে, যে কারণে সেই ভিডিওটা কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং আপনারা কমেন্টস করেছেন যে আমরা এই ভুলটা করেছি, সমাধান এখন কীভাবে করব। আপনার চ্যানেলে আপনি ভুল করে ফেলেছেন, ভুল তো মানুষই করে ভাই। তাই ভুল যখন আপনি করে ফেলেছেন, সমাধানটা কিন্তু আপনি নিজেই করবেন। আমি আপনাদের বলে দেবো, সেই অনুযায়ী কাজ করবেন। সেই অনুযায়ী কাজ করলে 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলের সমস্ত সমাধান কিন্তু আপনি নিজে করতে পারবেন। সো প্রথম যে ভুলটার কথা বলেছিলাম সেটা হচ্ছে বন্ধু বান্ধবদেরকে দিয়ে সাবস্ক্রাইব নেওয়া। আপনার চ্যানেলে যদি আপনি এই ভুলটা করে থাকেন, আপনি বন্ধু বান্ধবকে দিয়ে সাবস্ক্রাইব নিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেই চ্যানেলটা পরবর্তীতে কোনো প্রকার বন্ধু বান্ধবের সামনে শেয়ার করা যাবে না। এমনকি যে সমস্ত বন্ধু বান্ধব আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল তাদের মোবাইল আপনি নিজে নিয়ে আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন। অনেক সময় অনেকে কমেন্টস করেন যে ভাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব কমে যাচ্ছে। এই কারণে কিন্তু কমে, যারা ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইব আপনার চ্যানেলে ছিল তারা একটা সময় বাদ গিয়ে কিন্তু ইউটিউব তাদেরকে এমনিতে রিজেক্ট করে দেয়, আনসাবস্ক্রাইব করে দেয়। ওকে, তারপরে আমরা বলেছিলাম নিজের ভিডিও নিজে দেখা। কখনোই ভুল করেও নিজের ভিডিও আপনি নিজের ফোন থেকে হতে পারে, মা বাবার ফোন থেকে হতে পারে, দেখবেন না। আমি কিন্তু এই ভুলগুলো করার কথা আপনাদেরকে বলেছিলাম সেই ভিডিওতে, যে এই ভুলগুলো করলে কি হবে, কিন্তু সমাধানটা কিন্তু সেই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়েছিলাম না। অনেকেই বলেছিলেন যে ভাই সমাধানটা কীভাবে করব এই ভুলটা করার পরে। সো এখানে আপনাকে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে 2টা পয়েন্ট কিন্তু বলে ফেলেছি। 3 নম্বরে ভিডিওর লিঙ্ক শেয়ার করা। ভিডিওর লিঙ্ক আপনি কখনোই পরবর্তীতে আর শেয়ার করবেন না। তারপরে এখানে দেখুন স্প্যামিং কমেন্টস করা, অন্যের ভিডিওতে কোনো প্রকার স্প্যামিং কমেন্টস, যেমন সাপ পর সাপ, আমাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাকে সাবস্ক্রাইব করব, একই কমেন্টস প্রত্যেকটা ভিডিওতে করা, এমন কমেন্টস আপনি পরবর্তীতে আর কখনো করবেন না। সো সেই ভিডিওতে আমি যে 10টা ভুলের কথা বলেছিলাম, আজকের পরে থেকে সেই 10টা ভুল ভুলেও করা যাবে না। কোনোভাবে এই 10টা ভুল আপনি করবেন না। সেই ভিডিওটা যারা দেখেননি, খুব গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু শেয়ার করেছিলাম, অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি বারবার বলছি। সো যে 10টা ভুলের কথা বলছি, এই 10টা ভুল আপনারা কখনো করবেন না। প্লাস আপনার সেই চ্যানেলে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে। অনেকেই বলতে পারেন যে ভাইয়া কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবো, আমার হাতে তো দামি ফোন নাই, ভালো সেট আপ নাই, ভালো মাইক্রোফোন নাই, তাহলে কোয়ালিটি কন্টেন্ট কীভাবে বানাবো? ভাই কোয়ালিটি কন্টেন্ট আপনার ভিডিওতে যেমন চকচকা ঝকঝকা হতে হবে এমনটা না। আপনি যে ভিডিওটা বানাচ্ছেন সেই ভিডিওতে এন্টারটেনমেন্ট আছে কিনা, সেই ভিডিওর মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় আছে কিনা, সেটাকে আপনি খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করুন। আপনি যে বিষয়টা বোঝাচ্ছেন সেই বিষয়টা বোঝানোর সক্ষমতা কিন্তু আপনার ভিতরে থাকতে হবে। আপনি যে কন্টেন্টগুলো বানাবেন সেই কন্টেন্ট দর্শকদের ভালো লাগতে হবে। আপনার চ্যানেলে আপনি একটা বার ভেবে দেখেন যে কন্টেন্টগুলো আপলোড করেছেন, কোনো দর্শকের কি আপনার কন্টেন্টগুলো প্রয়োজন হয়েছে? যদি প্রয়োজন হয়ে থাকে কিংবা দর্শকদের প্রয়োজন অনুযায়ী আপনি যদি ভিডিও আপলোড করেন, তাহলে কোনো না কোনো দর্শক আপনার ভিডিও দেখেছে এবং আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে। আপনার চ্যানেলে এমন ভিডিও কিন্তু আপলোড করতে হবে যে ভিডিওগুলো থেকে দর্শক এন্টারটেন অথবা কিছু শিখতে পারবে। দর্শকদের বিনোদন দেওয়ার জন্য বা শিক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। শুধুমাত্র ভিউজ পাওয়ার আশায় যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু ভিডিও ভাইরাল করাতে পারবেন না। তাই সবসময় চিন্তা ভাবনা করবেন যে আমি কী করলে আমার ভিডিওর কোয়ালিটি বাড়বে। যেমন ভয়েস কোয়ালিটি খুবই সুন্দর করতে হবে। এই ভিডিওর ভয়েসটা আপনারা যেমন শুনতে পাচ্ছেন, যদি এখানে শুনতে না পেতেন কিংবা এরকম শোনা যেত, আমি দেখাচ্ছি, আমি মাইক্রোফোনটা সরাচ্ছি, দেখুন এরকমভাবে যদি আমাদের ভয়েসটা শুনতে পেতেন তাহলে কি আমাদের ভিডিওটা দেখতেন? কখনোই কিন্তু দেখতেন না, কোনোভাবে কিন্তু ভালো লাগতো না। আবার দেখা যাচ্ছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা ভিডিও বানায়, ভিডিওর মধ্যে কী দেখাচ্ছে কোনোভাবে দেখাই যাচ্ছে না, ঝাপসা ঝাপসা, বোঝা যাচ্ছে না কী দেখাচ্ছেন। কারণ আপনার ভিডিওটা যদি কোনো কিছু দেখানোর উদ্দেশ্যে বানানো হয় তাহলে সেই বিষয়টা আপনাকে প্রপারলি দেখাতে হবে। যদি শোনানোর জন্য বানানো হয় তাহলে ভয়েসটা খুবই সুন্দর করতে হবে। এর জন্য কিন্তু আপনাকে কোয়ালিটি কন্টেন্ট বানাতে হবে। দ্বিতীয়ত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 10 নম্বর যে ভুলের কথা বলেছিলাম, রেগুলার কাজ না করা। অবশ্যই কিন্তু আপনাকে রেগুলার কাজ করতে হবে। একটি শর্ট চ্যানেল অথবা লং চ্যানেলে আপনি যদি রেগুলার কাজ না করেন তাহলে কিন্তু আপনি কখনো ইউটিউবে গ্রোথ পাবেন না।
ভিডিও আপলোড করলে ইমপ্রেশন পাবেন না। তাই আপনাকে রেগুলার কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। আপনি আগামীকালকে ব্যস্ত হয়ে যাবেন কিংবা কোনো বন্ধুর বিয়েতে যাবেন, আজকে তো আপনি খবরটা পেয়েছেন, আজকে আপনি 2টা ভিডিও বানান, কষ্ট করে হলেও 2টা ভিডিও বানান। আজকের এটা আজকে আপলোড করে দেন এবং কালকের এটাও আজকে আপলোড করে শিডিউল করে দেন, কালকে সেই সময় ভিডিও অটোমেটিকলি আপলোড হয়ে যাবে। নেট কানেকশন থাকুক বা না থাকুক, আপনি মোবাইলের কাছে থাকেন বা না থাকেন, আপনাকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। রেগুলার যারা কাজ করেছে ইউটিউবে তারাই কিন্তু আজকে সাকসেস কন্টেন্ট ক্রিয়েটার হতে পেরেছে। শুধুমাত্র তাই নয়, রেগুলার কাজ করার পাশাপাশি আপনাকে কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। সময়টা কিন্তু সবথেকে বড় বিষয়। আমি আপনাকে বললাম যে আপনি রেগুলার কাজ করেন, আপনি আজকে সকালে একটা ভিডিও আপলোড করলেন, কালকে গিয়ে বিকালে একটা আপলোড করলেন, পরের দিন দুপুরে আপলোড করলেন, আপনি কিন্তু কনসিস্টেন্সি বা সময়টা মেনটেন করতে পারলেন না। শিডিউল প্লাস সময়টা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। প্রতিদিন যে টাইমে ভিডিও আপনি আপলোড করেন আপনার চ্যানেলে, সেই টাইমে কিন্তু ভিডিও আপলোড করে দিতে হবে। এই যে দেখেন, আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন সময় হচ্ছে 8টা 1 মিনিট। তারপরে কিন্তু আমি লাইভে যাব। লাইভে যাওয়ার পরে আপনারা অনেকেই দেখবেন যে আমাদের চ্যানেলে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। লাইভে থাকা অবস্থায় কিন্তু আমি ভিডিও আপলোড করি না। আমি সকালে ভিডিও আপলোড করে দিয়েছি, 8:30টার টাইম সেট করে শিডিউল করে দিয়েছি। প্রতিদিন আমাদের চ্যানেলে কিন্তু 8:30 থেকে 9টার মধ্যে আমরা ভিডিও আপলোড করি। তাই আপনার চ্যানেলের একটা নির্দিষ্ট টাইম কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, যেটাকে শিডিউল বলে। সেই শিডিউলটা কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। চতুর্থ নম্বরে আপনাকে দেখতে হবে আপনার ইউটিউব চ্যানেলের কিওয়ার্ডগুলো আপনি কি দিয়েছিলেন, সেই কিওয়ার্ডগুলো পরিবর্তন করতে হবে। আর যদি সম্ভব হয় আপনার চ্যানেলটা সম্পূর্ণ কিন্তু কাস্টমাইজ করতে হবে। চ্যানেল কিভাবে কাস্টমাইজ করবেন? গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনাদের চ্যানেলটি ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে কাস্টমাইজেশন চ্যানেল বলে একটি অপশন পাবেন। সেখান থেকে আপনাদের সম্পূর্ণ সেটিংস, সম্পূর্ণ ডেটা আপনারা মুছে দিবেন এবং সেখানে নতুন করে ডেটাবেস আপনারা তৈরি করবেন। যেমন আপনাদের চ্যানেলের কিওয়ার্ড সুন্দর করে পরিবর্তন করে দেবেন। বর্তমান সময়ে যে কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলে ভাইরাল আছে সেই সমস্ত কিওয়ার্ড বসিয়ে দেবেন। তারপরে আপনার চ্যানেলে যে সেটিংসগুলো ছিল সেই সেটিংসগুলো একটু চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেগুলার, আমি যে বিষয়গুলো আপনারা এতক্ষণ ধরে বললাম সেই কাজগুলো আপনারা রেগুলার করবেন। অবশ্যই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করবেন। কোনোভাবে কোনোদিনও ভিডিও আপলোড করা মিস দেওয়া যাবে না। কালকে আপনি ব্যস্ত থাকবেন, আজকে আপনি ভিডিও আপলোড করে থুয়ে দেবেন, শিডিউল করে আপলোড করে দেবেন, কোনো সমস্যা হবে না। চ্যানেলটা কাস্টমাইজ করে দেবেন। বিশেষ এই কয়েকটা কাজ করলে 1 মাস 2 মাস কি 6 মাস পরে গিয়ে হলেও কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে। আর এখানে সবথেকে বড় আমাদের একটা ভুল হচ্ছে, আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে 3টা 4টা চ্যানেল চালানো চাই। আমরা মনে করি যে এটাতে সফলতা পাচ্ছি না, ওটাতে পাবো, ওটাতে পাচ্ছি না, ওটাতে পাবো। আরে ভাই, আপনি একটা চ্যানেলের ভিডিও বানাইতে গেলে আরেকটা চ্যানেলের ভিডিও তো বানানোর সময় আপনি পাচ্ছেন না বা কোয়ালিটি মেনটেন করতে পারছেন না। একটা মেন চ্যানেলের পাশাপাশি অন্য কোনো চ্যানেল আপনি যদি চালাইতে যান, মেন চ্যানেলের ভিডিও ভালো করবেন নাকি অন্য চ্যানেলের ভিডিও ভালো করবেন? এরকম কাজ যারা করে তারা কিন্তু সবসময় ইউটিউবে পিছিয়ে পড়ছে। একটা চ্যানেল নিয়ে আপনি রেগুলার কাজ করেন, সঠিকভাবে কাজ করেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সেই চ্যানেলটা আপনি অবশ্যই গ্রো করাতে পারবেন, যদি এই 10টা ভুল আপনারা না করেন। তো 10টা ভুল আপনারা করে ফেলেছেন, তারপরেও আপনারা সেই চ্যানেলে কাস্টমাইজ করুন, চ্যানেলের সেটিংসগুলো পরিবর্তন করে দিয়ে নতুন করে কাজ শুরু করে দেন। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার চ্যানেলটা আপনি আবারও গ্রো করাতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।